হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখেন দিন বাবা মনে মনে চিন্তা করলেন বেটি ফাতেমার বাড়িতে যদি কিছু খাবার থাকে, হে জওয়ান যুবকেরা বেটি ফাতেমার বাড়িতে গেলেন, গিয়ে ভাই হাসান করে আওয়াজ দিলেন, ভাই হোসেন করে আওয়াজ দিলেন। ইমাম হাসান আর হুসাইন হুজুরদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। এমন সময় দেখতে পাওয়া যায় বেটি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, বেটি ফাতেমা কি ব্যাপার, আমার নানু ভাইয়েরা কোথায়? এমন সময় চোখ ভরা পানি নিয়ে আম্মা জান ফাতেমা বলতে থাকেন, ওরা ইমাম হাসান আর হুসাইন দুই ভাইয়ের কথা বলতে থাকেন, তারা পাহাড়ের দিকে চলে গিয়েছে। কেন কি হয়েছে একটু খুলে বলো, কেন পাহাড়ের দিকে গেছে একটু খুলে বলো। সেই সময় দেখতে পাওয়া যায় আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান কি আর বলবো, কয়েকদিন থেকে আপনার নাতিরাও অনাহারে দিন কাটাচ্ছে, আমরাও বাড়িতে অনাহারে দিন কাটাচ্ছি। এতবার ধরে বোঝাচ্ছি, বোঝ তারা মানতে চায় না। কয়েকদিন ক্ষুধার্ত থাকার পর তারা বারবার বলছে মা মা মা, আম্মা জান কিছু খেতে দাও, আম্মা জান কিছু খেতে দাও। কয়েকদিন ধরে থামিয়ে রেখেছি, কলিজার টুকরা সন্তানদের কিছু খাবার দেওয়ার মতো আমার কাছে নাই। আরে নবী খানদানের তো কারো কাছে হাত পাতা চলে না, আমি কারো কাছে হাত পাততে পারি না। তাই কোনো কিছু খাবার না পাওয়ার কারণে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে। শেষে বাচ্চাদের থামাতে না পেরে দুজনকে হালকা করে ঘা কতক মেরেছি, তাই তাদের রাগ হয়ে গেছে। দুই ভাই মিলে যুক্তি করে তারা ওই পাহাড়ের দিকে চলে গিয়েছে। দেখেন একবার ভাবেন, চিন্তা করেন। আমরা শুধু হাই হাসান হাই হোসেন বললে তো হবে না, খালি মুহররম মাস করলে হবে না, আশুরা করলে হবে না। তাদের জীবন জিন্দেগির কথা চিন্তা করে ইহসাস তৈরি করতে হবে, ভাবতে হবে, আমাদের চরিত্রে বাস্তবায়িত করতে হবে কি আখলাক কি চরিত্র তারা রেখে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেটি ফাতেমার কাছ থেকে কথা শুনে আল্লাহর নবী বললেন, হে বেটি ফাতেমা কেন মারলে বাবা, কেন মা মারলে তুমি, আমার নানু ভাইদের কেন কষ্ট দিলে? দয়ার নবী গিয়েছিলেন কি করতে একটু বলেন, কিছু যদি খাবার পাওয়া যায়, কথা ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, এ খবর পাওয়ার পরে নবী কি আর বলতে পারেন ও বেটি ফাতেমা খাবার কি আছে? বলতে পারবে? আর বলতে পারেন না। বলার মতো সিচুয়েশন আর নাই, তৈরি নাই বাবা। হে তরুণ যুবকেরা, নবী আমার নাতিদের কত ভালোবাসেন, সেই সময় কলিজার টুকরা নাতিরা কোথায় গেল? দয়ার নবী আমার পাহাড়ের দিকে হন্তদন্ত হয়ে চললেন। সাহাবীরা বলেন, হুজুর যাচ্ছেন কোথায়? নবী আমার কাউকে বুঝতে দেন না। নবী আমার বললেন, আমার নাতিরা এদিকে গেছে, খোঁজ করতে যাচ্ছি। আর রাহমাতুল লিল আলামিন বাবা সাধারণ কোনো পয়গম্বর নয়, সাধারণ কোনো পীর নয়, সাধারণ কোনো ওলি নয়, সাধারণ কোনো আলেম নয়, সাধারণ কোনো বাবা নবী নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মানে আলাম মানে হলো এক বচন, আলাম শব্দটা হলো এক বচন, আর আলামিন হলো বহু বচন। আলাম হলো একটা জগৎ, আলামিন হলে হাজার হাজার জগৎ হতে পারে, অর্থাৎ বহু জগৎ। আমার আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বলেছেন যে আমি রব্বুল আলামিন, সমস্ত জগৎগুলোর আমি রব। আমি আগেই বললাম আলামিন হলো বহু বচন। আমার আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছেন না? বলেন জোরে বলেন। পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি তো, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सब तारीफ अल्लाह के लिए है जो रब है सारे जहां का। তাহলে সমস্ত জাহান একটা জাহান নয়, এই পৃথিবী হলো একটা জাহান।
আজকে বিজ্ঞানের বাদাওলাতে আমরা বেশ কিছু জগতের নাম পেয়েছি, গ্রহ উপগ্রহের নাম পেয়েছি। যেখানে বিজ্ঞান বলছে সেখানে প্রাণের অস্তিত্ব আছে। আমরা জানি বারবার তারা মঙ্গলে মঙ্গলযান পাঠিয়েছে, বারবার তারা চাঁদেতে চন্দ্রযান পাঠিয়েছে, নাসা পাঠিয়েছে, ইসরো পাঠিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সমস্ত গ্রহগুলোতে গিয়ে প্রাণের সন্ধান তারা করছে। তার মানে তারা আবিষ্কার করছে যে এখানেও এক একটা জগৎ আছে। হে তরুণ যুবকেরা, এরকম কয়েকটা জগতের নাম তারা আবিষ্কার করেছে। তারা বলেছে পৃথিবী, তারা বলেছে বুধ, তারা বলেছে বৃহস্পতি, তারা বলেছে ইউরেনাস, তারা বলেছে নেপচুন, তারা বলেছে প্লুটো। এইভাবে বেশ কিছু জগতের নাম তারা করেছে। এর বাইরে তারা বলেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ পৃথিবী বা আমার শুধু এই রকম গ্রহ উপগ্রহ বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। বাবা, হে তরুণ যুবকেরা, আজকে তারা যেটা আবিষ্কার করলেন, আমি এর আগেও বারবার বলার চেষ্টা করেছি, আপনি কোরআন কেন মানবেন, আপনি ইসলাম কেন মানবেন? আজকে যেটা বিজ্ঞানীরা গবেষণা করছে সেটা 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। কিন্তু আমাদের চোখ নাই, আমরা দেখতে পাই না, আমাদের বোঝার শক্তি নাই, আমরা বুঝতে পারি না। আমার আল্লাহ 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন আলাম মানে হলো একটা জগৎ, আলামিন হলো বহু বচন, অনেক জগৎ। আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেন এই পৃথিবী হলো একটা জগৎ। এরকম হাজার হাজার জগৎ আছে যা এখনো আবিষ্কার করা হয়নি। আজকে যেটা বিজ্ঞানে প্রমাণ হয় 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে প্রমাণিত। হে তরুণ যুবকেরা, সেই আলামিনের যেখানে আমার আল্লাহ রব, ওমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানেই তো আমার আপনার নবীকে আল্লাহ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে জগৎগুলোর রব হলেন আমার আল্লাহ, সেই জগৎগুলোর রহমত হলেন দয়ার নবী রাসূলুল্লাহ। জোরে হবে না, জোরে হবে না? তাহলে আমাদের নবীর মর্যাদা কত ভাবুন একটু। সেই নবী ক্ষুধার্ত অবস্থায় নাতিদের খুঁজতে বেরিয়েছেন। আমার আপনার প্রেস্টিজে লাগবে, আমি ডাক্তার, আমি মাস্টার, সম্মান আমার কত। নবীর সম্মানের কথা চিন্তা করুন। সারা পৃথিবীর 200 কোটি মানুষ প্রত্যেক সময় যে নবীর আলোচনা করে, যে নবীর কোনো না কোনো সুন্নত মেনে চলে, খাবার সময় বিসমিল্লাহ বলছেন, সেই নবীর দেখানো সুন্নত। বসে পানি পান করছেন, সেই নবীর দেখানো সুন্নত। ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন, সেই নবীর দেখানো সুন্নত। পায়ের গিরার উপর পোশাকটা পরছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, সেই নবীর দেখানো সুন্নত। সেই নবী যে সুন্নতগুলো আপনাকে আমাকে দেখিয়েছেন, হে তরুণ যুবকেরা, সেই রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কত মর্যাদা, কত সম্মান দিয়েছেন। সেই নবী খুঁজতে গেলেন পাহাড়ের দিকে, নাতি ভাইদের খুঁজতে গেছেন। হাই রে হাই, নাতিদের নবী আমার কত ভালোবাসে। অনেকে ছোট ছোট বাচ্চাদের পছন্দ করে না, আছে না নাই? হ্যাঁ, বাচ্চা দেখলে এই বাচ্চা দূরে থাক, বাচ্চাদেরকে দূরে রেখে দেয়। বাচ্চাদের ভালোবাসা নবীজির সুন্নত। জোরে বলুন, দয়ার নবীর সুন্নত। আপনি বাচ্চাদের ভালোবাসবেন। এতিম বাচ্চা যখন আপনি পাবেন, এতিম বাচ্চার মাথায় হাতটা বুলিয়ে দেবেন, পারলে কিছু খাওয়াবেন, মিষ্টি মুখে কথা বলবেন, এতিম বাচ্চাদের স্নেহ করবেন। কিছু করতে পারেন আর নাই পারেন, এতিম বাচ্চা যদি আপনি পান, সেই এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন। দয়ার নবী বলেন এতিম বাচ্চার হাত চুলে যতগুলো চুল আছে, আপনার হাতেতে, হাতের তালুতে তার মাথার যতগুলো চুল লেগেছে, ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে লিখে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, নবী আমার নাতিদের কত ভালোবাসেন।
গিয়ে দেখেন পাহাড়ের তলদেশে দুই ভাই গলা জড়াজড়ি করে শুয়ে আছে ক্ষুধার জ্বালায়। আহারে কত কষ্ট করেছেন নাতিরা রাসূলের খাতিরে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বললেন, হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, আপনার এত কষ্ট, এত দরিদ্রতা, এত মেহনত, এত কষ্ট, আপনি তো হাত পাততে পারবেন না, কারো কাছে চাইতে পারবেন না। আপনি এত কষ্ট করে জীবন যাপন করেন, আপনি যদি বলেন আমি আপনার রব, আমি আল্লাহ আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারি না, আপনি যদি বলেন অনুমতি দেন, আমি আল্লাহ আপনার আশপাশের পাহাড় পর্বতগুলো, মক্কার পর্বতগুলোকে, পাহাড়গুলোকে সোনা আর রূপা পরিণত করে দেব। আল্লাহর নবী বললেন, হে আমার মাবুদ আল্লাহ, হে আমার রব আল্লাহ, আমি ধনী হতে চাই না, আমি গরিবই চাই। তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মতি পৃথিবীর জমিনে আসবে, তাদের মধ্যে অনেকেই গরিব হবে, অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটাবে, অনেকেই অসহায় হবে, তারা ক্ষুধার্ত থাকবে, তারা অন্নহীন অবস্থায় থাকবে, পোশাক ভালো পোশাক পরতে পারবে না, ছেঁড়া ফাটা পোশাক তাদের পরতে বাধ্য হতে হবে, তাদের ভালো থাকার জায়গা থাকবে না। এরকম কোটি কোটি আমার উম্মতি হবে। আমি যদি ধন দাওলাতের মালিক হয়ে যাই, তারা কাকে দেখে সান্ত্বনা পাবে? তার কারণ হলো ওই সমস্ত আমার উম্মতিরা আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে তারা সান্ত্বনা লাভ করতে পারবে। এরই জন্য আমি নবী, আমি ধনী হতে চাই না, আমি গরিবই আপনার কাছে চাই। নবী গরিবই চেয়েছেন বলে নবীর নাতিরাও গরিব। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে ভুলিয়ে ভালিয়ে চলো ঘরে, চলো বেটা, ঘরে চলো বাবু, ঘরে চলো আব্বু, ঘরে চলো আমার বেটা, ঘরে চলো আমার নাতি, আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, বিভিন্ন ভাবে বুঝিয়ে নাতিদেরকে বলতে লাগলেন। নাতিরা নানার কাছে তো অভিমান করবি, যাব না নানা, যাব না, যাব না, না আমি যাব না, মা মেরেছে কেন, যাব না। আল্লাহর নবী চুমু চাটা খেয়ে সেই কলিজার টুকরা নাতিদেরকে বাড়িতে নিয়ে এসে তবে ক্ষান্ত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন কার ঘটনা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিরা বলে, নানা যান বাইরে দেখলাম বাচ্চারা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়, আমাদের বড় ঘোড়ায় চড়ার শখ হয়েছে, আপনি আমাদের জন্য ঘোড়ায় চড়ার ব্যবস্থা করে দেন, আমাদের ঘোড়া কিনে দেন, আমরা দুই ভাই একটু ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াই। আল্লাহর নবী বললেন, নাতিরা, ও ভাই হাসান, ভাই হোসাইন, ও আমার কলিজার টুকরা নাতিরা, শুনে রেখে দাও, তোমাদের নানা জান ধনী 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 হতে চান না, তোমাদের নানা জান গরিবী চেয়ে নিয়েছেন, তাই তোমাদের নানা জানের ঘোড়া কেনার পয়সা নাই। আজ আমি যদি তোমাদের জন্য নিজেই ঘোড়া হয়ে যাই, তাহলে তোমরা কি ঘোড়ায় চাপা আর শখটা মিটিয়ে নিতে পারো? দুইজন নাতি বলল, নানা জান ঠিক আছে, তাহলে আপনি ঘোড়া হয়ে যান। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দো জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, আখিরি জামানার পয়গম্বর, জগতের নবী। একটু ভাবুন তো দেখি নবীর আখলাকটা কেমন, দয়ার নবীর চরিত্রটা কেমন। সারা পৃথিবীর বুকে মানুষ আজকে আখিরি জামানার পয়গম্বরকে নিয়ে আলোচনা করে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, হিংসুকেরা নিন্দুকেরা বিভিন্ন ভাবে নিন্দা খুঁজে বের করার চেষ্টা করে। তারা যদি একটু গভীরে যায়, দয়ার নবীর প্রেমে আসক্ত হয়ে যাবে, দয়ার নবীর প্রেমে তারা নবীর শিষ্য হয়ে যাবে।
পৃথিবীর বুকে অনেকেই দয়ার নবীর সমালোচনা করতে গিয়ে, দয়ার নবীর কটূক্তি করতে গিয়ে, কেসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রাঙ্ক, এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা দয়ার নবীর প্রেমিক হয়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। এর আগে আমি অনেক নাম বলেছি, আজকে আর বলছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী বললেন কলিজার টুকরা নাতিরা, তাহলে আমি একটু ঘোড়া হয়ে যাচ্ছি, তোমরা আমার পিঠে চেপে ঘোড়া চড়ার শখটা মিটিয়ে নাও। নবী আমার চার হাত পায়ে হামাগুড়ি দেওয়া শুরু করলেন। দুইজন নাতি পিঠের উপর বসে পড়লেন। চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল। নবী আমার ঘোড়া হয়ে ঘুরতে লাগলেন। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় পরবর্তীকালে যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে হাজির হয়েছেন। বাবা, পরবর্তীকালে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক দয়ার নবীর দিকে বললেন, আশ্চর্য ব্যাপার, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আজকে এইভাবে চার হাত পায়ে হামাগুড়ি দিচ্ছে। পৃথিবী যার জন্য অস্থির, চাঁদ সূর্যরা যার জন্য অস্থির, পাকা আকাশ পাতাল জমিন, পশু পাখি চাঁদ সূর্য যার কথা শোনে, বনের পশুরা যাকে সালাম দেয়, শুভেচ্ছা জ্ঞাপন করে, ধুলোবালি কাকড় গুলো যার সঙ্গে কথা বলে, সেই রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে যায়, আকাশের এক টুকরো মেঘ দয়ার নবীকে ছায়া করতে করতে যায়। সেই নবী আজকে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে বাচ্চাদের ভোলাই। এ তো আশ্চর্যের ব্যাপার। হুজুর বেয়াদবি নেবেন না, বাচ্চারা তো ভালোই সাওয়ারি পেয়েছে। বলার সঙ্গে সঙ্গে নবী আমার নবুয়াতি চেহারা খানা নিয়ে বললেন, ও ভাই, ও বাবা ওমর ফারুক, ও ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু সাওয়ারিটা ভালো বললে হবে না, বরং যারা সাওয়ারি হয়েছে, যারা সাওয়ার হয়েছে, তারাও আল্লাহর দরবারে ভালো। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মহাব্বত নবী করেছেন, কি ভালোবেসেছেন। নবী আমার ওয়াজ করছেন, ওয়াজ। সোহাদা হুজুরদের আলোচনা শুরু তো করিনি, আমি শুধু ভালোবাসার কথা বলছি। যদি শুরু করি তো শেষ করা মুশকিল, বুঝতে পারছেন। আল্লাহর নবীর ইন্তেকাল হলো 632। 632 এর পরে নবী দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক 2 বছর কিছুদিন খেলাফতি করলেন। হযরতে ওমর ফারুক হুজুর 10 বছর খেলাফতি করলেন। হযরতে ওসমান জিন্নুরাইন 12 বছর খেলাফতি করলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু 5 বছর কিছুদিন খেলাফতি করলেন। ওদিকে আমিরে মাবিয়া ছিলেন দামেস্কে। তিনি হযরতে আবু বকর সিদ্দিক সৈন্যদের সঙ্গে পাঠিয়েছিলেন, গভর্নরের সঙ্গে পাঠিয়েছিলেন। সেখানে গভর্নর ইন্তেকাল করার পরে আমিরে মাবিয়া হলেন গভর্নর। হযরত ওসমান জিন্নুরাইনের জামানাতে পুরো দামেস্কের গভর্নর হয়ে গেলেন, বিশাল এলাকার গভর্নর হয়ে গেলেন। 4 খলিফার পরে তিনি খেলাফতি দাবি করলেন এবং সকলে মেনে নিলেন। এই নিয়ে কিছু বিতর্ক আলকা সালকা ছিল, কিন্তু সকলে মেনে নিয়েছিলেন। কারণ আমিরে মাবিয়াকে কিছু মানুষ কটূক্তি করে, কিছু মানুষ এজিদকে গালাগালি করতে গিয়ে, এজিদ সম্পর্কে কটূক্তি করতে গিয়ে আমিরে মাবিয়া হুজুরের সম্পর্কে কটূক্তি করে। মনে রাখবেন, আমাদের ঈমান, আমিরে মাবিয়া তিনি হলেন আল্লাহর নবীর সাহাবী। এই সাহাবীর খাতা থেকে তার নামকে কখনো কাটা যাবে না। কিছু মানুষ সাহাবীর খাতা থেকে আমিরে মাবিয়া হুজুরের নামকে পর্যন্ত কেটে দিয়েছে। মনে রাখবেন, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। দয়ার নবী বলেন, আমার সাহাবীরা হলেন আকাশের চন্দ্রের ন্যায়। যে কোনো সাহাবীকে অনুসরণ করবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। শুধু তাই নয়, যে কজন কাতেবে ওহী ছিলেন, অর্থাৎ আল্লাহর কোরআনকে লিপিবদ্ধ করতেন, তার মধ্যে একজন হলেন হযরতে আমিরে মাবিয়া। সে অল্প দিন হোক, কিছুদিন হোক, যতদিন হোক, আমিরে মাবিয়া হলেন, হুজুর হলেন
একজন কাতেবে ওহী, তাই আমিরে মাবিয়া একজন যোগ্যতাপূর্ণ সাহাবী ছিলেন। ভাইরা আমার, কিছু বিতর্ক, কিছু ভুল বোঝাবুঝি, কিছু মনোমালিন্য থাকতে পারে, তার বদলে আমিরে মাবিয়া হুজুরের সম্পর্কে কটূক্তি করলে আমাদের ঈমান চলে যেতে পারে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের আকীদা, সর্বোপরি মুজাদ্দিদুজ জামানের আকীদা। আমরা যারা ফুরফুরা শরীফ মেনে চলি, আমাদের আকীদা। ইয়াজিদ সম্পর্কে অনেক বক্তব্য আছে, কেউ বলে ফাসিক, কেউ বলে কাফের, ইমামদের মধ্যেও ইখতিলাফ আছে ইয়াজিদ সম্পর্কে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তবে ইমাম হুসাইন হুজুরকে যারা শহীদ করেছে তাদের ঈমান তো থাকার কথা নয়। কারণ ভাই আমার, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেছেন, ঈমানদারকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর হত্যা করা হলো কাফেরি কাজ, কুফরি কাজ। আর রাসূলের নামাসাকে, রাসূলের কলিজার টুকরা তাকে যদি কেউ আঘাত করে, তার ঈমান নিশ্চয় থাকার কথা নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথায় কথা বেড়ে যায় লম্বা চওড়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী ওয়াজ করছেন। যখন ওয়াজ করতেন ভাই আমার, সাহাবায়ে কেরামেরা এমন ভাবে ওয়াজ করতেন, এমন ভাবে ওয়াজ শুনতেন। দয়ার নবী যখন জান্নাতের কথা বলতেন, যেন আল্লাহর নবীর সাহাবীরা চামড়ার চোখে আল্লাহর জান্নাত দেখতে পায়। আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবায়ে কেরামেরা এমন ভাবে ওয়াজ শুনতেন যেন চামড়ার চোখে জাহান্নাম তারা দেখতে পান। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামেরা যখন ওয়াজ শুনতেন, উড়ন্ত পাখিগুলো সাহাবায়ে কেরামদের মাথার উপর এসে বসতো। উড়ন্ত পাখিগুলো সাহাবায়ে কেরামদের ঘাড়ের উপর এসে বসতো। পাখি বুঝতে পারতো না কোন মানুষের ঘাড়ে মাথায় বসেছি। আর সাহাবায়ে কেরামরাও এত অধীর আগ্রহে ওয়াজ শুনতেন, তারা বুঝতে পারতেন না কোন পাখি আমাদের মাথায় ঘাড়েতে বসেছে। হে তরুণ যুবকেরা, এই রকম ওয়াজের পরিবেশটা ছিল। আজকে আমরা ওয়াজ কেমন করে শুনি, একটু বুকে হাত দিলেই চিন্তা করলেই পাওয়া যাবে। আমরা যদি মনোযোগ দিয়ে জীবনে ওয়াজগুলো শুনতাম আর সেগুলো যদি আমল করতাম, এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা ঠিক না ভুল? আমরা সেইভাবে ওয়াজ মনোযোগ দিয়ে শুনি না এবং আমল করার গুরুত্ব আমরা অনুধাবন করি না। যদি করতাম তাহলে আমরা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। আখেরি জামানায় অল্প ইবাদতে আল্লাহর ওলি। কথা ঠিক না ভুল? আপনি রাস্তাঘাটে তাকিয়ে দেখুন, 100 জনের 95 জন নামাজ পড়ে না, তাহলে 5 জন যদি সহিভাবে পড়ে, 5 জনই আল্লাহর ওলি হয়ে যাবে। তাদের তো জবানের দোয়া কবুল হবে, অল্প স্বল্প হলেও হবে। কথা ঠিক না ভুল? 100 জনের 95 জন নামাজ পড়ে না, 100 জনের 95 জন ভাই আমার অন্যায়, অশ্লীলতা, পাপ কাজে লিপ্ত আছে, অল্প হোক বিস্তর হোক, কম হোক বেশি হোক। তাহলে 5 জন যদি আমরা পুরোপুরি সম্পূর্ণ পাপ থেকে দূরে থাকি, অন্যায় থেকে দূরে থাকি, আমাদের জবানের দোয়া কবুল হয়ে যাবে। বাপেরা আমার, তাহলে আখেরি জামানায় ওলি হওয়া সহজ। দেখবেন স্কুলে আগের যুগে যারা 8 পাস, আগের যুগে যারা ক্লাস 8 পাস, এখনকার গ্রাজুয়েট পাস ছেলেদেরকে হিমশিম খাইয়ে দেবে। হাতের লেখা কি ভাই আমার, কত সুন্দর পড়ছে, কত সুন্দর বলছে, ব্যাখ্যা করছে। আর এখনকার গ্রাজুয়েট পাস করেও বাংলা ভাষা ঠিক করে বলতে পারে না। কোনখানে চলিত আর কোনখানে সাধু, কোনখানে তুমি আর কোনখানে আপনি লাগাতে হবে। কখনো একবার আপনি বলছে আপনি পানি খাবে, আপনি পানি খাবে কি রে, ভাষাই ঠিক নাই। বুঝতে পারছেন? কি পাস করেছো? বলে গ্রাজুয়েট পাস করেছে। ভালো পড়েছো তুমি, ভালো পড়াশোনা করেছো। বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা আমার,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর সাহাবীরা ওয়াজ শুনতেন, ওয়াজ এমন ভাবে শুনতেন, হৃদয় লাগিয়ে শুনতেন ওয়াজ। বন্ধুরা আমার, তারা নামাজের এতটাই পায়রাবি ছিলেন, তারা রাসূলের সুন্নতের এতটা পায়রাবি করেছেন। রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে তারা নামাজ পড়েন, রাসূল যেভাবে সুন্নতটা আমল করতে বলেছেন সেভাবেই তারা সুন্নতটা আমল করে। আজকে এই পবিত্র আশুরার রাত্রি থেকে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আজ থেকে অল্প দিন আমাদের জীবন, বেশি দিনের জিন্দেগি নয়, জীবনটা বড় সংক্ষিপ্ত। আমরা ভাবছি 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু কিয়ামতের একটা দিন হবে, একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই একটা দিনের তুলনায় আপনি পৃথিবীতে 50 বছর, 60 বছর বেঁচে আছেন মানে কয়েক দিন কিংবা কয়েক ঘন্টা বেঁচে আছেন বাবা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকালটা হলো তোমাদের জন্য উত্তম, আখিরাতটা তোমাদের জন্য হলো উত্তম এবং ভালো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআন মাজিদে অন্য জায়গায় আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, সেই জন্য পরকালের কথা চিন্তা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাদা কারবালা হুজুররা দুনিয়া থেকে পরকালকে বেশি গুরুত্ব দিয়েছেন। যদি দুনিয়াকে গুরুত্ব তারা দিতেন, বাঁচতে যদি বেশি দিন চাইতেন, তাহলে এজিদের বশ্যতা স্বীকার করতেন। এজিদের বশ্যতা স্বীকার করেননি, তার কারণ হলো ইসলামের আবির্ভাব যেখান থেকে, ইসলামের পরিপূর্ণতা যেখান থেকে, ইসলামের শ্রেষ্ঠ নবী যেখান থেকে আবির্ভাব, ইসলামের শ্রেষ্ঠ নবী যে ইসলামটা সুন্দরভাবে যেখান থেকে রেখে দিয়ে গেছেন, আর সেই জায়গায় এজিদের মতো লোকের হাতে যদি ইসলামটা চলে যায়, তাহলে দয়ার নবীর ইসলামকে তারা ধ্বংস করে দেবে। এরই জন্য ভাই আমার, ইমাম হাসান, ইমাম হুসাইন হুজুররা এজিদের বশ্যতা স্বীকার করেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে তারা কিন্তু এই দুনিয়া অপেক্ষা পরকালকে গুরুত্ব দিয়েছেন বেশি। আর আজকের যুগে আমরা দুনিয়া দুনিয়া করে পেরেশান, আমরা পরকালের কথা চিন্তা করি না, কতদিন বাঁচবেন গ্যারান্টি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এই দুনিয়া অপেক্ষা পরকালের চিন্তা বেশি বেশি করুন। নামাজটা ঠিকঠাক ভাবে পড়ার চেষ্টা করুন। নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেবেন না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খুদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? दिन राते 5 वक्त नामाज পড়লে পাবে ভাই জান্নাত। दिन राते 5 वक्त नामाज পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। আরে জোরে হবে না? জোরে হবে না?
ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। আরে জোরে হবে না, আরে জোরে হবে না। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময়টা না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আসরের সময় মুসলমানের ছেলে মসজিদে না গিয়ে বাজারে বসে তাস খেলে সময় কাটায়, আছে না নাই? মুসলমানের ছেলে ক্যারাম কেটে সময় কাটায়, আছে না নাই? মুসলমানের ছেলে গল্প করে সময় কাটায়, ফ্রি ফায়ার চালায়, আছে না নাই? মুয়াজ্জিন আযান দেয় নামাজে আয়, ওরা নামাজে না গিয়ে বাঁশবাগানের ঝাড়ে ফ্রি ফায়ার চালায়। আমি সেখানে গজলটা, আমি সেখানে কলমটা ধরেছি। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আরে জোরে হবে না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এসার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজ যাও চলে, কবরে মুক্তি পাবে। আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কলিজার টুকরা নাতিরা, কত নবী আমার ভালোবাসতেন, মহাব্বত করতেন। বন্ধুরা আমার, দয়ার নবী ওয়াজ করছেন, সাহাবীরা ওয়াজ শুনছেন। মাঝে মাঝে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন দয়ার নবীর কোলে এসে তারা বসে পড়তেন। নবী আমার ওয়াজ করছেন, কলিজার টুকরা নাতিরা এসে কোলে বসে যায়। সাহাবায়ে কেরামদের ওয়াজের ডিস্টার্ব হয়, নবী আমার নাতিদের আগে আবদারটা মিটিয়ে দেয়। নাতিরা এসে গেছে, 6 বছর বয়স, সামনে এসে বসে পড়েছে, কোলে বসে পড়েছে, আর ওয়াজ হবে? নাতি কাঁদছে, না না এটা হয়েছে, ওটা হয়েছে, না না জান এটা হয়েছে, আগে নাতিদের আবদার মেটাতে হবে। তাই নবী যখন ওয়াজ করতেন, দু একজন সাহাবী দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চাদেরকে পাহারা দিত, যেন চলে না আসে, বুঝতে পারছো, যাতে চলে না আসে পাহারা দিত। সাহাবী পাহারা দিচ্ছেন যাতে ইমাম হুসাইন, ইমাম হাসান না চলে আসেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জরুরি আলোচনা করছেন নবী আমার। এমন সময় সাহাবী দেখছেন ইমাম হুসাইন আসছে, চট করে ঘিরে ফেলেছে, যাবে না।
বাবু যাবে না, রাসূলের কলিজার টুকরা নওয়াসে রাসূল যাওয়া চলবে না। কেন যাব না? ছোট বাচ্চা বয়স 6 বছর 7 বছর বয়স, কেন যাব না? না আপনার নানা জান ওয়াজ করছেন, আপনার এখন যাওয়া চলবে না। না যাবই যাব। চিৎকার চেঁচামেচি আওয়াজ, আমার নানা জানের থেকে আমাকে তোমরা আলাদা করে দাও। হে নানা জানের উম্মতেরা, হে নানা জানের সাহাবীরা, তোমরা আমাকে আমার নানা জানের কাছে আসতে দাও না। শুধু নানা জানকে নিয়ে পেরেশান থাকো। তোমরা কি হুসাইনকে চেনো? তোমরা কি হুসাইনকে চেনো? আমি হুসাইন সম্পর্কে কি তোমরা জানো? তোমরা আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকো। মনে রাখবে আমি কিন্তু আমার নানা জানের থেকে বড়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, এই আওয়াজটা চলে এসেছে আল্লাহর নবীর কাছে, চলে এসেছে সাহাবায়ে কেরামদের কাছে, চলে এসেছে। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু উঠে গিয়েছেন, ইমাম হোসেনকে মারতে যাবেন, ইমাম হোসেনকে বকবেন। বাবা আল্লাহর নবী নিষেধ করলেন, আমার নাতিকে আমার কাছে নিয়ে এসো, তাকে আটকায়ো না, আমার নাতিকে আমার কাছে আসতে দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও। হে তরুণ যুবকেরা, ওয়াজ বন্ধ হয়ে গেল। কলিজার টুকরা নাতিকে নবী আমার কোলে নিলেন, জানুতে বসিয়ে দিলেন। কি অভিযোগ বলো, কি অভিযোগ বলো? তার অভিযোগ শুনলেন, আল্লাহর নবী অভিযোগ মেটালেন, কান্না মুখে হাসি ফুটিয়ে দিলেন, দিয়ে মুচকি হেসে বললেন, হে নানু ভাই শুনে রেখে দাও, তুমি একটা কথা বলেছো আমার কানে এসেছে। তুমি বলেছো আমাকে, আমি হোসাইনকে তোমরা চিনো না, আমি আমার নানা জানের থেকে বড়। আচ্ছা বলো তো ভাই ইমাম হোসাইন, তুমি আমার থেকে কোন দিক থেকে বড়? ইমাম হোসাইন হুজুর বলেছিলেন নানা জান। তাহলে শুনতে চান? বলে হ্যাঁ শুনবো। শুনবেন? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি নানা জান, আপনার আব্বাকে, আপনার আব্বার নাম কি, আপনার আব্বার পরিচয় কি? না আমার আব্বা হলেন আব্দুল্লাহ, বাস এটুকুই। আপনার আব্বা আব্দুল্লাহ, আর কোন কি তার পরিচয় আছে? আর কোন কি তার বিশেষত্ব আছে? তার কি আর কোন বিশেষণ আছে? পৃথিবীর মানুষ কি আপনার আব্বাকে নিয়ে গর্ববোধ করে? পৃথিবীর মানুষ আপনার আব্বাকে নিয়ে আলোচনা করে? এরকম কি কোনো আর বিশেষণ আছে? না না না, আপনার আব্বার পরিচয় থেকে আমার আব্বার পরিচয় কিন্তু কম নয়। আপনার আব্বাকে যদি এক পাল্লায় চাপানো হয়, আমার আব্বাকে যদি আর এক পাল্লায় চাপানো হয়, বেশক আমার আব্বার পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনি কি জানেন আমার আব্বাকে? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব। আমার আল্লাহ, আমার আল্লাহ তাআলা আর সিংহ, আল্লাহর বাঘ। আমার আব্বাকে আল্লাহ শেরে খোদা বানিয়েছেন। শুধু তাই নয়, আমার আব্বার সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে শেরে খোদা আলী মুর্তজা। শুধু তাই নয়, আপনি কি জানেন আমার আব্বা জান হলেন 10 জনকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে। আপনার আব্বা তার মধ্যে নাই, কিন্তু আমার আব্বাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে। তাহলে আপনি বলুন দেখি, আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? তাহলে আপনি কি আমার থেকে বড় হলেন? ঠিক আছে, তোমার আব্বাই বড়। আচ্ছা তারপর মানে এরপরে আরো বলবো? বলে হ্যাঁ বলো। আচ্ছা বলুন তো দেখি নানা জান, আপনার আম্মাকে, আপনার আম্মার পরিচয় কি, আপনার আম্মার বিশেষণ কি আছে, আপনার আম্মার কতটা সম্মান? আর আপনি কি জানেন আপনার আম্মাকে? আমার আম্মা হলেন আমিনা, ব্যাস এটুকুই। আপনার আম্মার বাড়ি কোথায়? আপনার আম্মার বাড়ি হলো মদিনা, ব্যাস এটুকুই, আর কিছু না না না। আপনি কি জানেন আমার আম্মাকে? আমার আম্মা হলেন আখিরি জামানার পয়গম্বরের কন্যা। আমার আম্মা জান হলেন খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদারিনী। হে নানা জান আরো বলবো? বলে হ্যাঁ বলো ভাই বলো। আচ্ছা বলুন তো দেখি আপনার নানিকে, আপনার নানির পরিচয় কি? বলে আমার নানি হলেন মুর্রা। বলে কে চেনে, কে জানে?
আপনার নানির কোনো বংশ, আপনার নানির কোনো নেসবাত, আপনার নানির কোনো যোগাযোগ, আপনার নানির কোনো বিশেষণ, না না না। কিন্তু আমার নানিকে জানেন? আমার নানি হলেন যাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা যাকে পৃথিবীর জমিনে একজন কন্যাকে সালাম দিয়েছেন, তিনি হলেন আমার আমার নানি জান, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। জেনে হবে না? শুধু তাই নয়, আচ্ছা বলেন তো নানা জান, আরো আমার বলার আছে, এবার বলুন তো দেখি আপনার নানার পরিচয়টা একটু দিন। বলে আমার নানা হলেন আব্দুল ওয়াহাব। বলে তিনি কে? তার বাড়ি কোথায়? বলে তার বাড়ি হলো মদিনায়। তাকে কে চেনে? তিনি কি করেন? বলে তিনি হলেন একজন ব্যবসায়ী। বলে আপনি কি জানেন আমার নানা জানকে? বলে বলো তুমি। বলে আমার নানা জান হলেন জগতের শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, নবীউল আম্বিয়া, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, হাউজে কাউসারের মালিক যিনি, জান্নাতের সুপারিশকারী তিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি হলেন আমার নানা জান। এবার বলেন আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী বললেন, ভাই হোসেন আমি তোমার কাছে হেরে গেলাম, আমি বুঝতে পারলাম আমার থেকে তুমি হলে বড়। নাতিদের কেমন মহব্বত, কি ভালোবাসতেন, কি প্যার করতেন। সেই নাতিদেরকে একজনকে বিষ পান করিয়ে শহীদ করানো হয়েছিল। আমি ডিটেইলস ওয়াজ করেছি, আমার ডিটেইলস বক্তব্য আছে, প্রায় 3-4 ঘন্টার ওয়াজ। ভাইরা আমার, কিভাবে আমিরে মাবিয়ার পর ইয়াজিদ কিভাবে খলিফার সিংহাসনে বসলো, তারপর কি করলো, ইমাম হুসাইন হুজুরকে তারা হত্যা করতে চেষ্টা করেছিল, শহীদ করতে চেষ্টা করেছিল। ইমাম হুসাইন হুজুর মক্কায় চলে গেলেন, কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। সেখানে থাকতে থাকতে কুফা থেকে কত চিঠি আসতে শুরু করলো। তারপরে কুফায় কিভাবে গেলেন, কিভাবে ঘুরে ঘিরে ফেললো 500 জন সৈন্য নিয়ে। তারপর ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, এইভাবে ডিটেইল সবকিছু করে আলোচনা আছে। ফোরাত নদীর পানি আটকে দিয়ে ভাই আমার তরুণ যুবকেরা আমার একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বিস্ফোরণ করানো হয়েছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন আপনার বড় নাতি যখন ইন্তেকাল করবেন তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে, তারই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছে। 49 হিজরি 45 বছর বয়স, জীবনের শেষ রাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, জীবনের শেষ রাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, চোখটা লেগে গিয়েছে, মহাব্বতের মুরিদানেরা ঘিরে আছে, কেউ না আবার হুজুরকে বিষ না পান করিয়ে দেয়। হে তরুণ যুবকেরা, কুজোর মুখটা সিল করা আছে যাতে কুজোর মুখে কেউ পানি না বিষ না ঢেলে দিতে পারে। হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে, ভাই আমার ঘুমের মধ্যে স্বপ্ন খ্বাব দেখতে লাগলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা বড় নামাসা তিনি দেখতে লাগলেন যে তিনি দেখছেন আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি। একটা চেয়ারে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা চেয়ারে বসে আছেন আম্মা জান, আর একটা চেয়ারে বসে আছেন আব্বা জান। নানা জান বলছেন ভাই হাসান, ভাই হাসান তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে জান্নাতে চলে এসো, এসো এসো নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রাখবে তুমি আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলতে থাকবে, না সাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, না শুকরি করবে না, না সাবারি করবে না, কারণ তোমাকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মতিদের নাজাত করাতে পারবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বপ্ন ভেঙে গেল, পিপাসায় কাতর হলেন।
অনেকবার বিষ পান করেছেন, এবারেও ভাই আমার দোস্ত আমার শরীরটা বড় কমজোর হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে বললেন, কে আছো বাবা, একটু পানি পান করাও। যেই পানি কুজোর সিল কেটে পানি দেয়া হলো, দেবার সঙ্গে সঙ্গে বললেন, কি খাওয়ালে বাবা? কলিজা খানা চুরমার হয়ে গেল, এ তো একেবারে হলাহল বিষ খাইয়ে দিলে বাবা। সাহাবায়ে কেরামরা ভাই আমার মুহাব্বতের মুরিদানেরা বিচলিত হয়ে পড়লেন, অস্থির হয়ে পড়লেন। আমরা কুজো সিল করে রেখেছিলাম, তার মাঝখান থেকে কেউ কুজো পাল্টে নিয়েছে কিংবা বিষ ঢেলে দিয়েছে। হাই সর্বনাশ, কি হলো কি হলো? পাকাল মাছের মতো লাফাতে লাগলেন। ইমাম হুসাইন আমার ছোট ভাইকে তাড়াতাড়ি ডাকো। প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রওজা পর্যন্ত গেছি, এবারে মনে হয় নানা জানের রওজা পর্যন্ত আর আমি যেতে পারবো না। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন হুজুর এলেন, বললেন, বড় ভাইজান আবার আপনাকে বিষ পান করালো, আপনি অনুমতি দেন, আমি খবর নেব, তথ্য নেব, যাচাই বাছাই করে অপরাধীকে নিজে হাতে শাস্তি দেব। ইমাম হুসাইন হুজুরকে বললেন, ভাই হুসাইন সবর নাসাবরি করবে না, নানাজানকে স্বপ্ন দেখেছি, নানাজান ধৈর্য ধারণ করতে বলেছেন, যদি আমি সুস্থ হয়ে যাই তার সঙ্গে বোঝাপড়া করব, আর যদি না সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহর জমিন থেকে বিদায় নিলে তাকে আমি মাফ করে দেব। যাও যাও, আমার নানা নানি জান হায়াতে আছেন, জিজ্ঞাসা করো, যদি আমার ইন্তেকাল হয়ে যায় নানাজানের পাশে কি রওজাটা করা যাবে? যদি নানি জান অনুমতি দেয় নানা জানের পাশে আমার রওজা করে দিও, আর নানি জান যদি অনুমতি না দেয় আমার আম্মা জানের পাশে জান্নাতুল বাকিতে আমার কবরটা দিও। জীবনের শেষ রাত স্বপ্ন দেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। একাকী হয়ে গিয়েছিলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 61 হিজরি 10ই মুহররম জীবনের শেষ রাত কারবালা ময়দানে বাধ্য হয়ে হেদায়েতের জন্য গিয়েছিলেন, ওয়াজ করার জন্য গিয়েছিলেন, দাওয়াত নিয়ে গিয়েছিলেন 72 জন সঙ্গী নিয়ে, 40 জন পুরুষ, 32 জন শিশু আর মহিলা নিয়ে। ভাই আমার কিন্তু নিরুপায় হয়ে তলোয়ার ধরতে হয়েছিল। যে কারবালা ময়দানে যায় সেই শহীদ হয়ে যায়। ভাইরা আমার, তারপরও এজিদের বশ্যতা স্বীকার করেননি। তিনি বলেছিলেন যে এজিদ যদি ইমানদার হতো, সচ্চা মানুষ হতো, সে যদি ভাই আমার অপরাধী না হতো, সে যদি অশ্লীল কাজে যুক্ত না থাকতো, যদি আল্লাহ এবং রাসূলের দ্বীনকে সহিভাবে মানতো, আমি হুসাইনের তাকে মেনে নিতে আপত্তি ছিল না। আমার নানাজানের তৈরি করা, নানাজানের হাত দিয়ে ভাই আমার তৈরি করা, নানাজানের হাত দিয়ে কমপ্লিট হওয়া ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে, আর পরিপূর্ণতা লাভ করেছে আমার নবীর হাত ধরে। সেই ইসলামকে এ ধ্বংস করবে এটা আমি মেনে নেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এটা ঠিক, কিন্তু শহীদ হয়েও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের দ্বীনকে জিন্দা করে দিয়েছিলেন। এটা ভাই আমার ইসলামের বিজয়, ইসলামের পরাজয় নয়। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি প্রতিবাদ না করে নিজের জীবনকে উৎসর্গ না করতেন, তাহলে আমরা যে ইসলাম পেয়েছি সেই ইসলাম পেতাম না। কারণ এজিদ ইসলামকে বিকৃত করে দিত। আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলাম কিতাবের মধ্যে আছে, ভাই আমার দোস্ত আমার, সুনান বিন নাকির বল্লামের আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সেদিন কারবালার ময়দানটা পরিপূর্ণতা অন্যরকম চেহারা হয়ে গিয়েছিল। আকাশ কালো হয়ে গিয়েছিল, আকাশ থেকে মনে হচ্ছে রক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঘন ঘুটঘুট অন্ধকার হয়ে গিয়েছিল। ভাই আমার, সেদিন পরিবেশ অন্যরকম হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল, যারা জালেম তারা ভেবেছিল যে মনে হয় কারবালা, মনে হয় কিয়ামত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার আস্তে আস্তে পরিষ্কার করে দিলেন। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দয়ার নবী যে দোয়া চেয়েছিলেন সেই দোয়া কমপ্লিট হয়েছিল। আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন, তোমরা সবর করবে হে আমার কলিজার টুকরা নাতিরা, তোমাদের দেখিয়ে পৃথিবীর বুকে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের কিয়ামতের দিনে আমি রাসূল নাজাত করাতে পারবো।
তারা শহীদ হয়েছিলেন আমাদের জন্য। সেই আদর্শ আমাদের মেনে চলতে হবে, তাদের দেখানো পথে চলতে হবে, তাদের আখলাককে নিতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের নামাজকে আরো শক্ত করতে হবে, আমাদের বেনামাজি হলে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লাস্ট আপনাদের মাঝখানে একটা আমার লেখা আরেকটি গজলের মাধ্যমে আমি আপনাদের কাছে আমার বক্তব্যটা শেষ করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই, অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে কারবালায়, রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই, রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মহরম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মহরম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। ওরে এজিদ একই করলে নবীর নওয়াসা, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। জোরে হবে না? জান্নাতের যুবকদের বাদশা হবেন দুই ভাই। ওরে এজিদ একই করলে নবীর নওয়াসা, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে কারবালা লাল হয়েছে, তারপরেতেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে, তারপরেতেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে। 2.5 বছর ইমাম ছিলেন আজগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান। মা বলছে সন্তানকে কারবালায় নিয়ে গিয়ে জালেমদের দেখান, তাহলে তারা যদি একটু সন্তান 2.5 বছরের বাচ্চাকে দেখে একটু পানি দেয়। তাই এখানে আমি কলমটা ধরেছি। 2.5 বছর ইমাম ছেলে আজগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে দুধের শিশুকে দেখান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান। কোন দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের, পানির বদলে তীর দিল এক আজগারের বুকে রে, আজগারের বুকে রে। কোন দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের, পানির বদলে তীর দিল এক আজগারের বুকে রে, আজগারের বুকে রে। চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যারে যার, চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যারে যার। রক্ত মাখা ছোট্ট দেহ নিস্তেজ নির্বাক,
চিৎকার দিয়ে আজগার তখন কেঁদে যারে যার রক্ত মাখা ছোট্ট দেহ নিস্তেজ নির্বাক অশ্রু চোখে ইমাম ফিরে অশ্রু চোখে ইমাম ফিরে স্ত্রীকে বলে তার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদকে নাম এনেছে জোরে হবে না জোরে হবে না তাহলে আমাদের ঈমানকে শক্ত করতে হবে জীবন চলে যাবে তবু ঈমান যাবে না যদি জীবন চলে যাবে তবু ঈমান যাবে না আসুন দাঁড়িয়ে সালাম পেশ করি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে ফারিস তাখদার লাখোं बार या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम করিতে ইসলাম মেরে প্রচার ধরণী লৌহ তরুয়ার হেরিয়াম আদর শতমার ইমান আনিল কো ফারিয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন রাসূলের পিতা ভাবে এই রাউজার মধ্যে নাকি ইমাম হোসাইন হুজুর এসে উপস্থিত হন না না এগুলোর ইসলামে কোনো ভিত্তি নাই শুধু তাই নয় আজকের দিনে তারা ভাই আমার ঢোল বাজাচ্ছে তবলা বাজাচ্ছে আজকের দিনে তারা গান বাজনা করছে আজকের দিনে তারা ডিজে বাজাচ্ছে আজকের দিনে তারা ভাই আমার শরীরকে উন্মুক্ত করে দিচ্ছে পায়ে হাতে শিকল বেঁধে লাপালাপি করছে আজকের দিনে তারা লাঠি নিয়ে দৌড়ি করছে কেউ বা লাঠি খেলছে কেউ বা রক্তাক্ত করছে কেউ বা বুকে চাপড়াচ্ছে কেউ বা বুকে মারছে কেউ বা মুখে মারছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন ভাই আমার দোস্ত আমার কিছু মানুষ দলিল দিয়ে থাকেন তারা বলেন তারা কি বলেন জানেন তারা বলেন যে এই যে আমরা কেন বুকে মারি মুখে মারি তারা বলে আমরা বুকে মারি মুখে মারি তার কারণটা হলো আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখন কিছু মহিলা আল্লাহর নবীর বাড়িতে গিয়ে নিজেদের মুখে হাতে চাবড়া চাবড়ি করেছিল এটা হাদিস থেকে নাকি প্রমাণ আছে হে তরুণ যুবকেরা হাদিসের মধ্যে অনেক ভাগ আছে হাদিসের রাবির ব্যাপার আছে সানাদের ব্যাপার আছে যায়েব কিংবা সহির ব্যাপার আছে মাউযু শরীফ থেকে হাদিস আছে মুখে হাতে চাবড়ানো বুকে মারা রক্তাক্ত করা আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে যেখানে নিষেধ আছে তারপরে আর কোনো কথা আসতে পারে না
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সহিহ মুসলিম শরীফের হাদিস 167 নাম্বার, সহিহ বুখারী শরীফের হাদিস 1296 নাম্বার। আল্লাহর নবী ইরশাদ করেন, আনা বারিউম মিন হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। আল্লাহর নবী বলেন, যারা ভাই আমার ওই মুন্ডন করেন যে ব্যক্তি মুক্ত, যে ব্যক্তি থেকে, ওই ব্যক্তি থেকে আমি মুক্ত। যে শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায় এবং কাপড়টা ছিঁড়ে ফেলে, মাথা মুন্ডায়, বুক চাপড়ায় এবং ভাই আমার কাপড় তার ছিঁড়ে ফেলে, এই রকম ব্যক্তি থেকে আমি মুক্ত। আল্লাহর নবী নিজে জানিয়ে দিয়েছেন, একেবারে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল হতে পারে না। ছোট ছোট বাচ্চাদের রক্তাক্ত করে কিছু মানুষ, নিজেদের শরীর থেকে রক্ত বের করে কিছু মানুষ, নিজেদের শরীরে ছুরি মেরে রক্তাক্ত করে, আঘাত করে কিছু মানুষ, নিজেদের শরীরে আঘাত করে ভাই আমার, রক্তাক্ত করে, আঘাত করে নিজেদের শরীরে। এইভাবে শোক প্রকাশ করা ইসলামে নিষেধ করা হয়েছে। নিশ্চয় আপনার মধ্যে শোক থাকবে, হে তরুণ যুবকেরা, আপনার মধ্যে শোক থাকবে, আপনার মধ্যে দুঃখ থাকবে। আপনি এই মুহররম মাসের বিশেষ করে 9 তারিখ এবং 10 তারিখ কিংবা 10 তারিখ এবং 11 তারিখ দুটো রোজা আপনি রাখবেন। শোহাদা কারবালাদের উদ্দেশ্যে একটা রোজা আপনি রেখে দেন। মুহররমের আশুরার দিন উপলক্ষে একটা রোজা আপনি রেখে দেন। এইভাবে শুধু তাই নয়, আল্লাহর মাহবুব বান্দা আহলে বায়াত হুজুরদের নিয়ে আলোচনা করে চোখের পানিতে বুক ভাসান, তাদের আখলাক চরিত্রকে নিজেদের জীবনে বাস্তবায়িত করুন। হে তরুণ যুবকেরা, এইভাবে আহলে বায়াতের ভালোবাসতে থাকো। এটাই হলো সহি তরিকা, এটাই হলো সহি পথ। বিভিন্ন জন বিভিন্ন রকম করে, বুঝতে পারছেন বাবা মার? আজকে আপনারা যে আলোচনা করছেন, মানুষকে আপনারা দরিদ্র মানুষদের সেবা করবেন, দান করবেন। আজকের দিনে বেশি বেশি নফল নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন। একটা রোজার ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আজকের দিনে রোজা রাখবেন, সওয়াব রেসানি করবেন, তাদের স্মরণ করবেন। এই জন্য এই মুহররম মাসের কিছু করণীয় আছে। 4টে মাস হলো হারাম মাস, 4টে মাস হলো হারাম মাস। হারাম কথার অর্থ হলো একদিকে পবিত্রতা আর একদিকে ভাই আমার, একদিকে পবিত্রতা, একদিকে হলো নিষিদ্ধতা। এই হারাম মাসগুলোতে কিছু পবিত্রতা আছে, কিছু নিষিদ্ধতা আছে। কিছু পবিত্রভাবে কাজ করতে হয়, যেমন এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। এই মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসে বেশি বেশি আপনি ইবাদত করবেন, তেলাওয়াত করবেন, দান করবেন, রোজা রাখবেন। সারা মাস শুধু মুহররমের আশুরা কেটে গেল, কাল থেকে লাল পানি খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না? না, যে আশুরা কেটে গেল, শোক টোক সব ছেড়ে গেল, দুঃখ যন্ত্রণা সব মিটে গেল, অন্যায় অত্যাচার অবিচার করা শুরু করে দিল না। এই পুরো মাসটাই হলো হারাম মাস, পবিত্র মাস। এই পবিত্র মাসে আপনাকে যে কোনো কাজ ভাবতে হবে যে আমি পবিত্র মাসে এই কাজটা করছি। গালমন্দ করবেন না, অশ্লীলতা করবেন না, অপরাধ করবেন না, ধাপ্পাবাজি করবেন না, মারপিট করবেন না, দাঙ্গা হাঙ্গামা করবেন না। এর পবিত্রতা, এই মাসের এগুলো পবিত্রতা। এই মাসে বিভিন্ন নিষিদ্ধতা আছে, আপনাকে নিষেধ করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক কাজ, অন্যায়মূলক কাজ, ভাই আমার, অশ্লীলতামূলক কাজ, এই কাজগুলো থেকে আপনাকে নিষেধ থাকতে হবে। আর আপনাকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি দান খয়রাত করতে হবে, নামাজ পড়তে হবে, বেশি বেশি রোজা রাখতে হবে। এই মাসের এগুলো পবিত্রতা, ওগুলো নিষিদ্ধতা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এই পবিত্র মাসেতে আপনাকে আমাকে বেশি বেশি আশুরার দিনে আমরা বেশি বেশি ইমাম হাসান হুসাইন হুজুরদের স্মরণ করি, তাদের মাগফিরাত কামনা করি, তাদের স্মরণ করি। আর আজকের এই পবিত্র দিনটাকে আমরা ভালো ভালো কাজের মধ্যে দিয়ে জীবন যাপন করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী দুই ভাইকে কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। হে তরুণ যুবকেরা আমার, আপনার নবী কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, অনাহারে দিন কাটাচ্ছেন, খাবার নাই, খাদ্য নাই। ভাই আমার, দোস্ত আমার, নবী আমার কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছেন। চিন্তা করলেন, এই প্রচন্ড ক্ষুধায় কাকে বলি কাকে বলি, যদি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে তাকে গিয়ে একটু জানাই, তার বাড়িতে যদি একটু খাবার থাকে, সে খাবারটা একটু খেয়ে আমি ক্ষুধাটা নিবারণ করব। দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর কাছে যদি একবার দোয়া চান, আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠাবে। কিন্তু জান্নাতি খাবার যদি পাঠিয়ে দেয়, তাহলে আমার নবী জান্নাতি খাবার খেয়ে নিলেন, কিন্তু নবীর উম্মত তাদের ক্ষুধা লাগলে কি হবে? জান্নাতি খাবার আল্লাহ দেবে? দেবে। এক্সেপশন, ব্যতিক্রম, কয়েকজন নবীর উম্মতের কাছে পাঠিয়েছেন আল্লাহ, কিন্তু সাধারণত দেবেন না। কারণ আপনাকে ক্ষুধা লাগলে রোজা রাখতে হবে, কষ্ট করতে হবে, দুর্ভিক্ষ হলে বেশি বেশি রোজা রাখুন, খাদ্যের অপচয় বন্ধ করুন, কম খাদ্য খেয়ে থাকুন। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন দুই একটি কথা। তা আমার নবী দোয়া চাইলেই আল্লাহ খাবার পাঠিয়ে দিতেন, কিন্তু আমার নবী খাবারের জন্য দোয়া চাইলেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা